প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ম্যাডাম ভালো আছি। তাহলে দেখো, আমি একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। আজকের পাঠ প্রথম অধ্যায়, স্রষ্টা ও সৃষ্টি, প্রথম পরিচ্ছেদ, স্রষ্টার স্বরূপ ও উপাসনা নিয়ে আমি কিছু আলোচনা করব। তাহলে দেখো, যিনি পরম পিতা, নিজেই নিজের স্রষ্টা, সর্বশক্তির উৎস, যিনি যার উপরে কেউ নেই, তিনি পরম স্রষ্টা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, বিশ্ব নিয়ন্ত্রণতা। সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের চেতনায় তাকে নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে, তাকে নানা নামে অভিহিত করা হয়েছে। তিনি ব্রহ্ম, পরমাত্মা, আত্মা, ঈশ্বর, ভগবান। স্রষ্টাকে উপাসনার মাধ্যমে আমরা তার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারি। আমাদের সকল কাজে গভীর শ্রদ্ধার সাথে স্রষ্টাকে স্মরণ এবং তার উপাসনা করা উচিত। এই অধ্যায়ে আমরা স্রষ্টার স্বরূপ, সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা, ঈশ্বরের গুণ ও শক্তিদ্রব্যে দেবদেবীর পরিচয়, ঈশ্বর উপাসনার ধারণা ও প্রয়োজনীয়তা নিয়ে কিছু আলোচনা করব। স্রষ্টার স্বরূপ: ব্রহ্মা, ঈশ্বর, ভগবান ও অবতার। সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টাকে ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার নামে অভিহিত করা হয়েছে। তার স্বরূপ বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে তার এ সকল নাম নির্ধারণ করা হয়েছে। ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ: ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ, বিরোধান ব্রহ্ম, যার থেকে বড় কেউ নেই, যিনি সকল কিছুরই স্রষ্টা এবং যার মধ্যে সকল কিছুরই অবস্থান ও বিলয়, তিনি ব্রহ্ম। ব্রহ্ম শুধু প্রকৃতি ও মহাবিশ্বকেই সৃষ্টি করেন নাই, বরং তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষাও করে থাকেন। বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্মা নিত্য, শুদ্ধ, মুক্ত, সর্বাজ্ঞ, জ্যোতির্ময়, নিরাকার, সর্বব্যাপী ও সর্বশক্তিমান। ব্রহ্ম সর্বব্যাপী বলে তাকে কেউ দেখতে পায় না। আমরা জানি ব্রহ্মকে পরমাত্মাও বলা হয়। তিনি যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তাকে জীবাত্মা বলা হয়। আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করেন তখন তাকে পরমাত্মা বলা হয়। ব্রহ্ম নিরাকার ও নির্গুণ এবং তিনি নিশ্চল অবস্থায় অবস্থান করেন। ব্রহ্ম পরমাত্মার জন্ম নেই, মৃত্যু নেই, তিনি অজ, অনাদি, অনন্ত এবং শাশ্বত। ব্রহ্মকে অঙ্কারও বলা হয়। অঙ্কার সংক্ষেপে অং, এর পূর্ণরূপ অ ও ম, এর অর্থ হচ্ছে সৃষ্টি, স্থিতি ও লয়কারী ব্রহ্ম। ঈশ্বর রূপে স্রষ্টার স্বরূপ: ব্রহ্ম যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। ঈশ্বরকে পরমেশ্বর নামেও ডাকা হয়। তিনি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। ঈশ্বরের রূপের শেষ নেই, তিনি অনন্তরূপী। জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, যোগীর কাছে তিনি পরমাত্মা এবং ভক্তের কাছে তিনি ভগবান। শ্রীমদ্ ভাগবত গীতায় একটি শ্লোকে ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে, তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেথঞ্চ পরঞ্চ ধাম তয়া তদং বিশ্বমনন্তরূপ। অর্থাৎ তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি বিশ্বের পরম আশ্রয় স্বরূপ, তুমি একমাত্র জ্ঞাতাব্য এবং জ্ঞাতা।
তুমি একমাত্র পরম স্থান, হে অনন্ত রূপ, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসারিত একমাত্র প্রভু। শ্রীমদ্ ভাগবত গীতায় এই শ্লোক থেকে সহজেই ঈশ্বরের মহিমা এবং শক্তি প্রতীয়মান হয়। বৈশিষ্ট্যগত দিক থেকে ঈশ্বর অনন্ত, অসীম, তার কোনো পরিবর্তন নেই। তিনি শাশ্বত, তিনি জগতের আদি কারণ, তিনি বিধাতা। তার কোনো স্রষ্টা নেই, তিনি স্বয়ম্ভু অর্থাৎ নিজে নিজেই সৃষ্ট হয়েছেন। তিনি নিত্য শুদ্ধ পরম পবিত্র। তিনি সকল কর্মের ফলদাতা। যে যেরকম কর্ম করেন তিনি তাকে সেরকম ফল দিয়ে থাকেন। ঈশ্বর নিরাকার, প্রয়োজনে তিনি সাকার হতে পারেন, কারণ অনন্ত তার শক্তি। ঈশ্বর সর্বত্র বিরাজ করেন। ঋগ্বেদ অনুসারে তিনি পরম পুরুষ, তার সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্র চরণ। এই কথার মধ্য দিয়ে ঈশ্বরের সর্বব্যাপিতাই বোঝানো হয়েছে। ভগবান রূপে স্রষ্টার স্বরূপ। হিন্দু ধর্ম দর্শন অনুসারে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যকে ভগ বলে। ভগ যার মধ্যে পূর্ণরূপে আছে তিনি ভগবান। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, যিনি ভূতগণের উৎপত্তি, বিনাশ, পরলোকে গতি, ইহলোকে আগমন এবং বিদ্যা অবিদ্যা জানেন, তিনি ভগবান। ঈশ্বরকে যখন এই ৬টি গুণের অধীশ্বর রূপে কল্পনা ও আরাধনা করা হয় তখন ঈশ্বরকে ভগবান বলা হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় পুরাণ 6:5-79 বৈশিষ্ট্যগত দিক থেকে ভগবান গুণময় এবং অশেষ রূপের আধার। তিনি রসময়, আনন্দময় ও দয়াময়। তিনি তার ভক্তদের বিভিন্ন ভাবে কৃপা করে থাকে। ভগবানের মধ্যে ভক্ত তার অভীষ্ট প্রত্যক্ষ করতে পারেন। ভগবান যেন কোনো রূপ ধারণ করে ভক্তকে দেখা দেন, লীলা করেন। তিনি প্রয়োজনে জীবের ন্যায় দেহধারী হয়ে তপস্যা, ধ্যান, প্রার্থনা ও সকল সুখ দুঃখ ভোগ করেন। আবার ঈশ্বরাবেশে অপ্রাকৃতিক লীলা, দাবানল পান, এক হাতে গোবর্ধন পর্বত ধারণ, পাষণ্ড দলন এবং কঠোর তপস্যা করে সকলকে মুগ্ধ করেন এবং সকলের মঙ্গল করেন। সামান্য দেহধারী হয়েও ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান তার কাছে আসেন। প্রয়োজনে ভক্তের বোঝা তিনি বহন করেন। মোট কথা, ঈশ্বর যখন জীবকে দয়া করেন তখন তাকে বলা হয় ভগবান। অবতার রূপে স্রষ্টার স্বরূপ। হিন্দু ধর্মে অবতার বলতে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনা স্বেচ্ছায় নিরাকার ঈশ্বরের জীব বা সাকার রূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে বোঝানো হয়। এই সকল অবতার সর্বজন শ্রদ্ধেয় ও অতি লৌকিক ক্ষমতা সম্পন্ন। অবতার শব্দটি তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে জীবরূপে মত্ত ঈশ্বরের অবতরণ। দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার জন্য ঈশ্বর নানা রূপে পৃথিবীতে অবতীর্ণ হন এবং নেমে আসেন, যেমন নৃসিংহ, রাম, শ্রীকৃষ্ণ প্রভৃতি ঈশ্বরের অবতার। ধর্ম অনুশীলনের ক্ষেত্রে পরম সত্তা বা পরমেশ্বর থেকে উদ্ভূত সকল অবতারই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, ভগবান বিষ্ণু অনেকবার অবতার হিসেবে বিশেষ বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছেন। বিভিন্ন যুগে ভগবান বিষ্ণু 9 বার অবতার হিসেবে অবতীর্ণ হয়েছেন। কলিযুগের শেষে তিনি কল্কি রূপে 10ম অবতার হিসেবে অবতীর্ণ হন। বিষ্ণুর 10 অবতার হচ্ছে মৎস্য, কুম্ভ, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। কল্কি সর্বশেষ অবতার। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী কলিযুগের শেষের দিকে তার আবির্ভাব ঘটবে। স্রষ্টার স্বরূপ সম্পর্কে অবশেষে আমরা বলতে পারি, ব্রহ্মরূপে স্রষ্টা নিরাকার নির্গুণ। ব্রহ্ম যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তিনি ঈশ্বর। ঈশ্বর নিরাকার, তবে প্রয়োজনে সাকার রূপ ধারণ করতে পারেন। ঈশ্বর যখন ভক্তের ডাকে সাড়া দেন, তার কাছে আসেন, নানা রকম লীলা করেন, তখন তাকে বলা হয় ভগবান।
আবার মঙ্গলকর কোনো উদ্দেশ্য সাধনের জন্য ঈশ্বর যখন জীবরূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন তখন তাকে বলা হয় অবতার। ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, অবতার আলাদা নয়। এই হচ্ছে এক সর্বশক্তিমান স্রষ্টা এবং ব্রহ্মেরই ভিন্ন ভিন্ন প্রকাশ। স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টা। স্রষ্টাকে আমরা ব্রহ্ম, ঈশ্বর, পরমেশ্বর, আত্মা, পরমাত্মা, ভগবান প্রভৃতি নামে ডাকি। তিনি মহাবিশ্বের প্রাণী ও অপ্রাণী সবকিছুরই সৃষ্টিকর্তা এবং এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই স্রষ্টার সৃষ্টি। তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন, প্রতিপালন করেন, বিপদ আপদে রক্ষা করেন, প্রয়োজনে সৃষ্টিও ধ্বংস করেন। দুষ্টের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করেন। তিনি তার সৃষ্টিকে সৎপথে চলতে সহায়তা করেন। যারা সৎপথে চলেন, ঈশ্বর তাদের ভালোবাসেন, তাদের উন্নতির পথ দেখান এবং সর্বদা তাদের মাঝে বিরাজ করেন। অসৎ ব্যক্তিদের ঈশ্বর পছন্দ করেন না এবং শাস্তি দিয়ে থাকেন, কিন্তু সৎ ব্যক্তিদের রক্ষা করেন। তিনি তার সৃষ্টির মধ্যেই অবস্থান করেন, অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বর বহুরূপে বিরাজ করেন। এই কারণে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক বিরাজ করেন। স্রষ্টা হিসেবে ঈশ্বর জীবকুলের উপর প্রভুত্ব করেন। জীব বস্তু সকল কিছুই তিনি নিয়ন্ত্রণ। স্রষ্টা ছাড়া সৃষ্টিকে যেমন কল্পনা করা যায় না, তেমন সৃষ্টি ছাড়া স্রষ্টাকেও ভাবা যায় না। নিজের সৃষ্টির শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা বিশেষভাবে বর্ণনা করা হলো। এক, অভিভাবক হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকা। স্রষ্টা ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না। এই মহাবিশ্বের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জীবজন্তু সবকিছুর একজন স্রষ্টা আছেন। তিনি ঈশ্বর, তিনি অবিনশ্বর এবং অসীম ক্ষমতার অধিকারী। সৃষ্টিকর্তা হিসাবে তিনি তার সৃষ্টিকে পরিচালনা করেছেন এবং রক্ষাও করেছেন। তিনি তার সৃষ্টির জন্য জন্ম ও মৃত্যু নির্ধারণ করেছেন। ভালো কাজের জন্য তিনি তার ভক্তদের ভালো ফল দিয়ে থাকেন এবং খারাপ কাজের জন্য শাস্তি প্রদান করেন। আবার মহাকাশের নক্ষত্রমালা যে কক্ষচ্যুত হচ্ছে না, তার মূলেও রয়েছে ঈশ্বরের শৃঙ্খলা বিধান শক্তি। এইসব কিছুই সৃষ্টিকর্তার আদেশে পরিচালিত হচ্ছে। ঈশ্বর ব্রহ্ম, বিষ্ণু, শিব ত্রয়ী শক্তিরূপে বিরাজিত। ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু রক্ষা ও প্রতিপালনকারী দেবতা এবং শিব ধ্বংসের দেবতা। এই থেকে বোঝা যায় সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য তার নির্ধারিত ভূমিকা পালন করেছেন। সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকা। মহান ঈশ্বর একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক, একজন অসীম ক্ষমতাধর পরম পুরুষ। তার রয়েছে অসংখ্য মস্তক, অনন্ত চক্ষু, অগণিত চরণ। তিনি সর্বজ্ঞ, বিশ্বের সর্বজীবের পরিব্যাপ্ত। লক্ষ কোটি গ্রহ, উপগ্রহ মহাকাশে নির্দিষ্ট গতিপথে আবর্তিত হচ্ছে। জীব ও জড়বস্তু সবকিছু একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। পরম কারণবাদের যৌতিকতা থেকে বিচার করলে দেখা যায় যে এক ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিস্ময়কর শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত করেছেন, কেননা একাধিক ঈশ্বরের নিয়ম কানুনগুলো ভিন্ন ভিন্ন হতো, যা সংঘাতের সৃষ্টি করত। এতএব ঈশ্বর ও মহাবিশ্বের একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক হিসেবে প্রধান ভূমিকা পালন করেছেন। শাসক হিসেবে ভূমিকা। ন্যায়শাস্ত্র অনুসারে ভালো কাজের ফলাফল শুভ এবং মন্দ কাজের ফলাফল অশুভ। ভালো ও খারাপ অবচেতনা ভাবে হৃদয়ে বিরাজ করে। এই চেতনা পরিচালনা করার জন্য প্রয়োজন একজন শাসকের। ঈশ্বর সর্বজ্ঞ, তিনি ভালো মানুষকে সুখী করেন, অপরাধীকে শাস্তি দেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন। অন্তরকে পরিচালিত করা, ন্যায় অন্যায়কে নির্দিষ্ট করা ঈশ্বরের ভিন্ন ভিন্ন অন্য কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। জন্ম মৃত্যুর বিধায়ক এবং ভালো কাজের ফলদাতা। হিন্দু ধর্মের বেদান্ত দর্শন অনুসরণে
প্রাণী অপ্রাণী যে কোনো বিষয় বা পদার্থ যে স্থান থেকে জন্ম লাভ করেন মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে যার কাছে ফিরে যায় তিনি ব্রহ্মা বা অক্ষয় শক্তি বা ঈশ্বর। বেদান্তের এই উক্তি থেকে প্রতীয়মান হয় যে ঈশ্বর জীবকলের সৃষ্টি ও মৃত্যু উভয়ের সাথে সম্পৃক্ত। ঈশ্বর জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে এই জগতের সকল প্রাণী একটা নিয়মের মধ্য দিয়ে ভারসাম্য রক্ষা করে পরিচালিত হয়। তিনি স্বর্গ ও নরক সৃষ্টি করেন যাতে মানুষ সৎপথে ও সৎকর্মের মধ্য দিয়ে স্বর্গ লাভ করতে পারে। মন্দ কর্ম করলে নরকে যেতেই হবে। ঈশ্বরের গুণ ও শক্তি দেবদেবী। ঈশ্বর এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। অর্থাৎ ঈশ্বর যে তিনটি প্রধান ক্রিয়া সাধন করে থাকেন তা হলো সৃষ্টি, স্থিতি ও লয়। তিনি নিরাকার, আবার প্রয়োজনে সাকার রূপ ধারণ করেন। দেবদেবী ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর নিজের কোনো গুণ বা ক্ষমতায় কোনো বিশেষ আকার রূপে প্রকাশ করেন, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী ইত্যাদি। এরা সকলেরই ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতা ধারণ করে রয়েছেন। আগেই বলা হয়েছে ঈশ্বর বা ভগবান প্রধানত ছয়টি গুণে গুণান্বিত: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। দেবদেবীগণ পরিপূর্ণ ঈশ্বর না হলে মহান ঈশ্বরের বিভিন্ন গুণে গুণান্বিত, কেননা তারা ঈশ্বরের এক বা একাধিক গুণ বা শক্তি ধারণ করে আছেন। এই কারণে ঈশ্বররূপে বিভিন্ন দেবদেবীর পূজা করা হয়। পূজার মাধ্যমে দেবতারা সন্তুষ্ট হয়ে পূজারীর অভীষ্ট পূরণ করেন। ব্রহ্মা। ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা। তিনি বিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন। বিশ্ব সৃষ্টি করা ছাড়াও ব্রহ্মা নাট্যশাস্ত্র, বাস্তুশাস্ত্র প্রভৃতি শাস্ত্রের উদ্ভাবক। তিনি কল্যাণমূলক কাজ করে থাকেন। বিষ্ণু তিনি সৃষ্টির, স্থিতি ও প্রতিপালনের দেবতা। এই বিশ্বে যা কিছু আছে বিষ্ণু তা পালন ও রক্ষা করেন। শিব বা মহেশ্বর তিনি ধ্বংস বা প্রলয়ের দেবতা। তিনি ধ্বংস করেন, সমতা রক্ষা করেন। এছাড়াও তিনি দেবতাদের বিপদ আপদ থেকে রক্ষা এবং প্রয়োজনে অসুরদের বিনাশ করেন। তিনি চিকিৎসা শাস্ত্র, নৃত্যশাস্ত্র সহ বহু বিদ্যায় পারদর্শী। নাট্য, নৃত্য পারদর্শিতার কারণে তাকে নটরাজ বলা হয়। দেবী দুর্গা ঈশ্বরের শক্তিরূপ। আদ্য শক্তি মহামায়ায় বিভিন্ন দেবীরূপে প্রকাশিত হয়েছেন, যেমন দুর্গা, কালী, জগদ্ধাত্রী, কাত্যায়নী প্রভৃতি। দেবী দুর্গা অসীম শক্তির দেবী, যিনি মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের হাত থেকে রক্ষা করার সাথে সম্পৃক্ত। দেবী দুর্গাকে এই মহাবিশ্বের মহাশক্তি হিসাবে বিশ্বাস এবং পূজা করা হয়। দেবী কালী শাশ্বত ক্ষমতা ও শক্তির আধার। তিনি একদিকে অন্যায় ও অশুভকে ধ্বংস করেন, অপরদিকে মমতাময়ী মা রূপে দেন বরাবর। লক্ষ্মী সৌভাগ্য, ধন সম্পদ এবং সৌন্দর্যের দেবী। তিনি আমাদের বিভিন্ন সম্পদ দান করেন। সরস্বতী বিদ্যা, শিল্পকলা, সংস্কৃতির দেবী। সরস্বতী পূজার মাধ্যমে আমরা বিদ্যা শক্তি অর্জন করে থাকি। গণেশ সিদ্ধি ও সফলতার দেবতা। যে কোনো শুভ কাজে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা সিদ্ধিদাতা হিসেবে গণেশের পূজা করে থাকি। কার্তিক যুদ্ধের দেবতা। তিনি দেব সেনাপতি। তিনি অন্যায়, অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা দিয়ে থাকেন। আদর্শ সুন্দর সন্তান লাভের জন্য দেবতা কার্তিকের পূজা করা হয়। শীতলা, যিনি রোগ প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার দেবী। দেবী শীতলাকে স্বাস্থ্যবিধি পালন বা পরিষ্কার পরিচ্ছন্নতার দেবীও বলা হয়। শীতলা পূজার মাধ্যমে আমরা স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন হয়ে থাকি। তিনি মহামারী প্রতিরোধ ও প্রাণীকুলকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে থাকেন। উপাসনার ধারণা। হিন্দু ধর্মের মূলে রয়েছে ভগবান স্বয়ং। ধর্মমূল হে ভগবান সর্ববেদময় হই। ঈশ্বর আছেন, তিনি এক ও অদ্বিতীয়। তিনি সকল জীবের
অন্তরাত্মা, সবকিছুই তার থেকে সৃষ্ট। সুতরাং ঈশ্বরই ধর্মের মূল উৎস। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের পালন করেন, তিনি সর্বশক্তিমান। আমাদের মঙ্গল অমঙ্গল সব তার হাতে। তাই আমাদের মঙ্গলের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, তার গুণগান করি। বিশেষ পদ্ধতিতে ঈশ্বরের গুণগান করার রীতিকে বলা হয় উপাসনা। উপাসনা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যথা সাকার উপাসনা বা প্রতীক উপাসনা, নিরাকার উপাসনা বা নির্গুণ উপাসনা। সাকার উপাসনা বা প্রতীক উপাসনা, প্রতীক শব্দের অর্থ চিহ্ন বা আকার। মূলত এই ধরনের উপাসনার বিভিন্ন দেবদেবী প্রতিমাকে ব্রহ্মা, বিষ্ণু, শিব, সরস্বতী, লক্ষ্মী, মনসা প্রভৃতি উদ্দেশ্য করে করা হয়। প্রতীকী উপাসনা সগুণ উপাসনা বা ভক্তিযোগ নামে পরিচিত। নিরাকার উপাসনা, নিরাকার শব্দের অর্থ যার কোনো আকার নেই। মূলত এই ধরনের উপাসনা ধ্যান সাধনার মাধ্যমে করা হয়। জ্ঞান যোগে নিরাকার উপাসনার একটি অংশ। এই উপাসনা ঈশ্বরের কোনো প্রতিকৃতিতে উদ্দেশ্য করে করা হয়। নিরাকার রূপ ঈশ্বর অদৃশ্য অবস্থায় অবস্থান করেন, তাকে উপলব্ধি করে তার উপাসনা করা হয়। ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ, তিনি জীব ও জগতের মঙ্গলের জন্য অনেক লীলা করেছেন। দুষ্টের দমন করে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন, শান্তি স্থাপন করেছেন। তার অনেক নাম কেশব, নারায়ণ, জনার্দন, গোবিন্দ, মাধব ইত্যাদি। তিনি সবসময় আনন্দময় থাকেন, সুখ বা দুঃখের তিনি বিচলিত হন না। তাই তিনি পরমানন্দ। তিনি জীব জগতের দুঃখ হরণ করেন, অর্থাৎ দূর করেন। আমরা জীবের অনেক সময় জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এমন কাজ করি যাতে পাপ হয়। তাই আমাদের পাপ ক্ষমা করে উদ্ধার করার জন্য আমরা তার কাছে প্রার্থনা জানাই। এই প্রার্থনা মন্ত্র থেকে আরো শিক্ষা পাই যে ঈশ্বরের কাছে পাপ মুক্তির জন্য প্রার্থনা করতে হয়। তাহলে আমি এই অধ্যায়টা সংক্ষেপে আলোচনা করলাম। এখন কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর বলে দিচ্ছি। দেখো, সনাতন শব্দের অপর নাম কি? তাহলে সনাতন শব্দের অপর নাম হিন্দু ধর্ম। 2 নাম্বার প্রশ্ন, সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুসারে ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার নামে অভিহিত করা হয়ে থাকে স্রষ্টাকে। সনাতন ধর্ম অনুসারে সর্ববৃহৎ কে? ব্রহ্ম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিত ও লয়ের কর্তা কে? ব্রহ্ম। নিত্য মুক্ত জ্যোতির্ময় কে? ব্রহ্ম। আত্মাকে কখন পরমাত্মা বলা হয়? আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করেন। কাকে অহংকার বলা হয়? ব্রহ্মাকে। কোনটি অহংকার শব্দের সংক্ষিপ্ত রূপ? অং। সকল কর্মের ফলদাতা করেন কে? ঈশ্বর। ঈশ্বর জ্ঞানীর কাছে নিচের কোনটি হবে? ব্রহ্ম। নিতাই চন্দ্র যোগ সাধনা করে যোগী হয়েছেন, তিনি ঈশ্বরকে কি রূপে ডাকেন? পরমাত্মা রূপে। রামাই ঘোষ একজন জ্ঞানী ব্যক্তি, তার কাছে ঈশ্বরের পরিচয় কি? ব্রহ্ম। ঈশ্বর কাদের ভালোবাসেন? যারা সৎপথে চলেন। সৃষ্টিকর্তাকে তার নির্ধারিত ভূমিকা পালন করেছেন কিভাবে? সৃষ্টিকে শৃঙ্খলাবদ্ধ করে। সৃষ্টির দেবতাকে? ব্রহ্মা। ন্যায়শাস্ত্র অনুযায়ী ভালো কাজের ফলাফল নিচের কোনটি? শুভ। ঈশ্বর ভালো মানুষকে কি করেন? সুখী করেন। কলিযুগে জীবোদ্ধারের মূলমন্ত্র কি? কৃষ্ণ নাম। জীবরূপে ঈশ্বরের পৃথিবীতে অবতরণকে সংক্ষেপে কি বলা হয়? অবতার বলা হয়।
ঐশ্বর্য, বীর্য, যশ ও শ্রী এগুলো কার গুণ? এগুলো ভগবানের গুণ। সরস্বতী পূজার মাধ্যমে আমরা কি লাভ করি? আমরা বিদ্যা লাভ করি। তাহলে আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন বললাম, এখন একটা সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি। দেখো, সৃজনশীল প্রশ্ন। প্রদীপ বাবু তার বাড়িতে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করেন। এর মাধ্যমে তিনি তার মনে রাখা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু তার প্রতিবেশী সুভাষ বাবু কোন পূজা অর্চনা করেন না। তিনি মন্দিরে দেবদেবীর দর্শনেও যান না। তিনি প্রত্যহ উষাকালে, সকালে ও সন্ধ্যায় নীরবে বসে এক মনে নিষ্কাম ভাবে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। ক নম্বরে জীবাত্মা কাকে বলে? খ নম্বরে শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয় কেন? গ প্রদীপ বাবু ঈশ্বরের কোন রূপের উপাসনা করেন? পাঠের আলোকে ব্যাখ্যা করো। গহা সুভাষ বাবু অনুসরণকৃত পদ্ধতির মাধ্যমে কি মোক্ষম প্রাপ্তি সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। পরবর্তী ক্লাসে এটা তোমরা খাতায় লিখবে, আমি দেখব, এটা পড়া থাকবে। তাহলে আমি তোমাদের আজ শেষ করে দিচ্ছি। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।